আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি, সুস্থ আছি আপনাদের সবার দোয়ায়। বেলা 2টা বাজে, শৈত্যপ্রবাহ পড়েছে বাংলাদেশে। 2টা-4টা বেজে যায়, রৌদ্র ওঠে না, মানে রৌদ্রের কোনো দেখা নেই। আর শৈত্যপ্রবাহ পড়ুক বা মিথ্যা প্রবাহ, রান্না করতে হবে, খেতে হবে। আজকে রান্না করছি না, একটু কড়াই দিলে ভালো হতো না? যেহেতু অনেক ঠান্ডা পড়েছে আর কড়াই দাও, আমার পিঠার সিজন চলে এসেছে। পিঠা এই সিজনে না খেলে আর খাওয়া হবে না। অনেক ঠান্ডা পড়েছে, এই সময় পিঠা পুলি এগুলি খাওয়া সবচেয়ে বেশি প্রয়োজন হয়, মানে আমার অন্ততপক্ষে লাগে। মানে এই সময় পিঠা খেতে খুব ইচ্ছে করে, এই আর কি। তবে আজকে রান্নাবান্না আগে শেষ করে ফেলেছি আর পিঠার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তো হাজব্যান্ড গুড় নিয়ে এসেছিল, গুড়টা একদম রেডি করে ছোট ছোট করে কেটে নিব। গুড় বা চিনি যখনই আমি এগুলো দিয়ে কোনো কাজ করতে থাকি, আয়াত দৌড়ে আসে, মামা চকলেট চকলেট। ও গুড়কে ভাবে চকলেট, তাই ও এটা পছন্দ করে খায়। ছোট মানুষ আসলে বোঝে না, তবে সব কিছু নিয়েই ওদের কৌতূহল থাকে। তাই একটু গুড় খেয়ে গেল, আর সঙ্গে আমিও খাই, ওর মতো ছোট হয়ে যায়। আসলে শীতের এই খাবারগুলো, গুড়, নারিকেল, এগুলো স্মেলই কিন্তু অন্যরকম একটা উৎসব উৎসব ভাব মনে হয়। মানে আমি মনে করি যখন ঘরে পিঠা বানাই তখন অন্যরকম একটা আনন্দ কাজ করে। তো আমাদের দুপুরের খাবারটা রেডি করে নিয়েছি, মানে আমার আর আমার হাজব্যান্ডের দুপুরের লাঞ্চটা রেডি করে নিয়েছি, খাবো। খেয়ে ভদ্রলোককে অনেক রিকোয়েস্ট করে নারিকেলটা কাটিয়েছিলাম, এখন একটু উঠাতে বলেছি। তো অনেক কষ্ট করে রিকোয়েস্ট করে এটা উঠানোর জন্য রাজি করিয়েছি, সেই উঠিয়ে দিচ্ছে, ভালো করে উঠাচ্ছে, সুন্দরই হয়েছে। আসলে আমি অনেক কাজ করেছি, আমি পারি উঠাতে, তবে আমার ভালো লাগছিল না, তাই একটু রিকোয়েস্ট করে ওনাকে দিয়ে উঠাচ্ছিলাম। যেহেতু এগুলো আমি ব্লান্ডার করে কিবা করে নিব, তাই বড় বড় করে উঠিয়ে নিয়েছি। মানে আমি বলেছি বড় করে উঠিয়ে দাও, আর একদম ক্লিন করে উঠিয়েছি। 180 পেলা। তবে উঠিয়ে দিয়েছে এটাই অনেক বেশি শুক্রিয়া, কারণ কাজ করাটা ওনাদের কাছে অনেক মহাভারত। অসুস্থ হয়ে যায়, ভাবে যে কাজ করতে অনেক সহজ, কিন্তু নিজে করতে গেলে আবার অনেক কঠিন হয়ে যায়। আর আমি গ্রেটার দিয়ে কিছু নারকেল এভাবে গ্রেট করে নিচ্ছি, এতে অনেক পাতলা পাতলা হবে, কারণ চাকু দিয়ে কাটলে এত পাতলা হয় না। আর আমি গরম পানি বসিয়েছিলাম এপাশের চুলায়, সেখানে আমি প্রায় 3 কাপ, 3.5 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এটা চুলাটা কমিয়ে একদম ঢেকে রাখবো, তাহলে চালের গুঁড়াটা একদম সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। আর আমি সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। আর আমার চালের গুঁড়াটা হয়েছে মানে ভেজানো ছাড়া শুকনোটা ছিল, তাই আমি অনেক চুলা কমিয়ে অনেকক্ষণ জাল দিয়েছি। আর এপাশের চুলায় আমি দুধ বসিয়েছিলাম, প্রায় আমি 2 দিন যাবত এটা জাল দিচ্ছি গুড় দিয়ে পরিমাণ মতো। আর এখন গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এপাশ থেকে চালগুলো খুব ভালো করে সেদ্ধ করে ঢেকে রাখছি। চালটা ঠান্ডা হওয়ার পর্যন্ত, যতক্ষণ ঠান্ডা হয় ততক্ষণে আমি নারকেল গুঁড়া কেটে ব্লান্ডারে ব্লান্ড করে নিচ্ছি, এতে তাড়াতাড়ি সুবিধা হয়ে যাবে। আর আমার কোরানি আছে, নারকেল কোরানি, কিন্তু ওইটা একটু সময় সাপেক্ষা। আর হচ্ছে আবার কোরানি দিয়ে আমি নারকেল কোরাতে পারি না, মানে পারি কিন্তু একটু কষ্ট হয় আমার, তাই আমি এভাবেই করে নিই। আর ব্লেন্ড করেছি তাই একটু পানি ছেড়েছে, তবে সমস্যা নেই, এটা শুকিয়ে নিব।
তাই চুলায় দিয়ে আমি এখানে শুধু গুড় আর নারিকেলটা ভালো করে জাল দিয়ে একটা কিমার মতো রেডি করে নিব। নারিকেলটা দিয়ে 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দিব। এখানে আর কিছু দিতে হবে না, তবে অনেকে চাইলে একটু চিনি দিতে পারেন, একটু লবণ দিতে পারেন স্বাদটা ব্যালেন্সের জন্য। তবে আমি দিই না, আমার কাছে ভালো লাগে না। যার যার স্বাদ বুঝে, স্বাদ অনুযায়ী। আর এদিক থেকে আমার চালটা একদম সফট একটা ডোয়ের মতো রেডি হয়ে গেছে। আমি এটা খুব ভালো করে বয়াত দিয়ে একটা সফট ডো রেডি করে নিব। চালের ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, শক্ত বা নরম কোনোটাই হয়নি। আর এদিক থেকে নারিকেলের কিমাটা হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি দারুচিনির গুঁড়া দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। দিয়ে এটা গরম গরম একটা বাটিতে ঢেলে নিব। এখান থেকে আমি পিঠা বানাবো। তবে কথায় কথায় আপনাদের বলাই হয়নি আমি কি পিঠা বানাবো হচ্ছে দুধ পুলি আর কিছু ভাজা পুলি আর দোল্লা পিঠা। আমাদের অঞ্চলে এই পিঠাটাকে দোল্লা পিঠাই বলে, তবে এক এক অঞ্চলে এক এক নামে বলতে পারে, তবে আমরা এটাকে দোল্লা পিঠাই বলি। যাই হোক, কথায় কথায় আমি চালের ডোটা দিয়ে সুন্দর করে, বেশি ভারীও না বেশি পাতলাও না, একটা রুটি বেলে নিয়েছি। একটা রুটির থেকে এভাবে সাইড দিয়ে কেটে কেটে আমি ছোট ছোট করে পুলি পিঠা বানিয়ে নিব, ভিতরে এভাবে কিমা দিয়ে। আর আমার কাছে কাটার আছে, তবে আমি এভাবে বাটিটা দিয়েই এটা সুন্দর করে একটা সাইজ করে কেটে নিচ্ছি। এই যে সুন্দর একটা সাইজ হয়ে গেছে। তবে কুকি কাটারও আমার কাছে আছে। আসলে এটা হচ্ছে যার যার ইচ্ছে অনুযায়ী। এই তো পিঠা বানানোর সঙ্গে সঙ্গেই খাওয়ার ধুম পড়ে যাবে। তাই পুলি পিঠা মানে দুধ পুলি বানানোর অপেক্ষা কেউই করবে না। তাই আগেই বলছে কিছু ভেজে দাও। তাই আমি অল্প কিছু বানিয়েছিলাম, তার থেকে কিছু ভেজে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য দিয়ে দিয়েছি ওদের। আলহামদুলিল্লাহ খুব মজা লেগেছে। গরম গরম মিষ্টি মিষ্টি পুলি পিঠা ভাজা। আর এদিক থেকে সন্ধ্যায় আমার ছোট বোন এসেছে। আপনারা তো সবাই জানেন ও হচ্ছে আমার অনেক বেশি কাজের সঙ্গী। মানে কখনো কখনো যদি দেখে আমি একটু বেশি কাজ করি, আসে আমাকে হেল্প করে। তাই আমি পিঠা বানাচ্ছিলাম, কাজ করতে করতে দেরি হয়ে গেছে। সো ও আমাকে দোলা পিঠা বানাতে রেডি করতে হেল্প করছে, ও একটু বেঁকে দিচ্ছে। তো এখানে হচ্ছে দোলা পিঠার মধ্যে আমি চালের গুঁড়া আর গুড় দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এটা একটা ডোয়ের মতো রেডি করার জন্য, একটা বাইন্ডারের জন্য আমি কিছু ময়দাও দিয়ে দিচ্ছি। আর এপাশ থেকে দুধটা একদম ভালো করে ঘন হয়ে গেছে। তো আমি পুলি পিঠাগুলো যেগুলো বানিয়েছিলাম 1 প্লেট হয়েছে আমার, সব মিলিয়ে এখানে 26টার মতো হয়েছে। তো সবগুলো আমি চুলায় গরম বলকানো দুধে দিয়ে দিচ্ছি। আর এখান থেকে দিয়ে আমি চুলাটা মিডিয়াম জাল করে ঢেকে রাখবো। এপাশ থেকে দোলা পিঠায় আমি অনেকগুলা নারিকেল কুচি দিয়ে দিয়েছি, কারণ এসব পিঠায় অনেক বেশি করে নারিকেল না হলে খেতে মজা লাগে না। তবে এই পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর ফ্রিজে রাখতে হয় না, প্রায় 1 সপ্তাহের মতো বাইরেই ভালো থাকে। দুধ পুলিটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে ঢেকে রাখবো, কারণ এই পিঠা সকালে খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে। আমাদের পিঠা বানাতে বানাতে প্রায় 12টা বেজে গেছে। আবার ছোটো বোন দোলা পিঠাগুলো রেডি করছে। তো একটা বড় সসপ্যানে আমি, যাতে করে একসঙ্গে সবগুলো দিতে পারি, এভাবে ছড়ানো একটা মুখগলা পাতিলে মানে সসপ্যানে নিয়ে আমি ওপর থেকে একটা পাতলা জর্জেট ওড়না ধুয়ে এভাবে বেঁধে দিয়েছি। এটার উপরে আমি এই পিঠাগুলো ভাপ দিব। মানে এই পিঠাগুলো হচ্ছে ভাপ দিতে হয়, ভাপ দিয়ে সিদ্ধ করতে হয়। তো সবগুলো পিঠা যাতে আমি একসঙ্গে দিতে পারি এমন একটা হাঁড়ি বসিয়ে একসঙ্গে পিঠাগুলো সব সাজিয়ে দিচ্ছি। প্রায় হাফ অ্যান আওয়ার লাগবে এই পিঠাগুলো সিদ্ধ হতে। এটা দিয়ে আমি একটু রেস্ট নিব, ফ্রেশ হব, ততক্ষণে পিঠাটা হয়ে যাবে। আর তারপরে দেন চুলাটা অফ করে আমি ঘুমিয়ে পড়ব। অনেক শুভ সকাল আপনাদের সবাইকে। ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি এই পিঠার আয়োজনে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ। ভিডিওতে যদিও আপনাদের খাওয়াতে পারছি না, তবে আফসোস তো থেকে যাবে যদি আপনাদের খাওয়াতে পারতাম। আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের
দাওয়াত আমার বাড়িতে পিঠার। যেহেতু আমি পিঠার দাওয়াত পেলে অনেক খুশি হই, তাই আপনাদেরও দিলাম, আপনারা যদি পারেন আসবেন। আমার পিঠা সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে পিঠা দিয়ে আজকে ব্রেকফাস্ট করব। তো দুধ পুলিটা রাতে রেডি করে রাখার পর একটু জমে গেছে, তবে ঠান্ডা ঠান্ডা এই পিঠাটা খেতে সকালবেলা খুবই ভালো লাগবে, তাই আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। বাংলাদেশে থাকি, বাঙালি বলে কথা, শীতের সকালে পিঠার এই আয়োজন সবার ঘরে ঘরে বাঙালিদের একটা প্রধান উৎসব। আমাদের ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি আমাদের মা চাচিরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পিঠা বানিয়ে রাখতো, রাতে আমরা সকালে উঠে খেতাম। তবে এখন আর সেটা ভাগ্যে হয় না। যাই হোক, আমার পিঠাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছিল। দোল্লা পিঠা আর হচ্ছে দুধ পুলি আর ভাজা পুলি আমরা রাতেই খেয়ে ফেলেছি। তো এগুলো দিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করব। আর আবার আজকের ভিডিওটা জানি না আপনাদের কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল আইকনটা অন করে দিবেন, এতে করে সবাই আবার নিত্য নতুন ভিডিওগুলি দেখতে পারবে। আর সবাই যে যেখানেই আছেন অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন নিজের ফ্যামিলি নিয়ে। এই শীতে সবাই নিজের ফ্যামিলি নিয়ে ভালো সময় কাটাবেন আর এই পিঠার আয়োজন করে নিজের ফ্যামিলিকে খুশি করার চেষ্টা করবেন। কারণ শীত বলে কথা, পিঠার আয়োজন বা উৎসব নিজের ঘরে না হলে কিন্তু একদমই ভালো লাগে না। তাই সবাই করবেন আর অনেক ভালো থাকবেন। আল্লাহ।